ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সন্ধ্যার মানে এখন চা খাবো, তো সেখান থেকে স্টার্ট করছি। তো এই দেখো আমাদের সন্ধ্যার টিফিন, ছেলের জন্য দুধ আর আমার জন্য চা, আর সাথে এখানে ছেলে বসে বসে খাচ্ছে। আর এই দেখো এখন ঘুম থেকে উঠেছে, যার জন্য এই বিছানাটা পুরোটা মানে এলোমেলো হয়ে আছে। এই দেখো, তো এখন ছেলেকে খাওয়ানোর পর একটু পড়াবো। তারপর আজকে অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেছে, মানে ও ঘুম থেকে উঠতে উঠতে, তো তাই আবার কাল তো বন্ধ, তারপর মানডে থেকে তো আবার স্কুল স্টার্ট হয়েই যাবে। তো তাই ভাবলাম আজকে একটু ঘুমাক। তো যাই হোক, আর আমার দেখো আমি ঠান্ডা মানে অনুভব করছি। আমি পুরো ফুল ড্রেস পরেছি, আর ওকে দেখো ও পুরো হাফ ড্রেস পরে আছে। ওর নাকি ঠান্ডা লাগছে না, জ্যাকেট পরবে, তাই জ্যাকেট পরে আছে। তো ছেলের পড়া শেষ, বই টই গুছিয়ে রাখলাম আর টেবিলটাও রেখে আসলাম। তো এখন একটু গরম জল ভরে নিচ্ছি, গরম জল করবো। গরম জলটা করে নিই। এটা কেটেলটা একটু খারাপ হয়েছে, লাইটটা ডাইরেক্ট হয়ে গেছে, এখন আর এই সুইচটা দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই জলটা গরম হয়ে যায়। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখা, এটা এনেছি। তো এনে এখন এই দিকটাতে সেটিং করেছি, দেখো স্ট্যান্ডটা আর এই কাপ র্যাকটা এনেছি। তো এই দুইটাকে আমি সুন্দর করে এখানে সেট করে দিয়েছি। কেমন হয়েছে এখনো ভালো করে গুছাইনি। তো এখন দেখছি। তো দুপুরে তো আজকে নিরামিষ পনির তরকারি বানিয়েছিলাম। তো পনির তরকারিটাকে একটু গরম করে নিই, আর না তরকারিটাতে একটু নুন কম হয়েছিল, তাই একটু নুন দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু গরম করে নিই, তাহলে তরকারিটাতে মানে একটু নুনের পরিমাণটা একটু কম হয়েছিল, যার জন্য মানে একটু মানে খেতে সেরকম ভালো লাগছিল না। এখন একটু নুনটা দিয়ে গরম করে নিচ্ছি, তাহলে ভালো লাগবে খেতে। আর এখন ভাত বানাতে হবে, ভাতটা বানাবো আর খাবো। এই দেখো দুপুরেও এটাও রান্না করেছিলাম, বাঁধাকপি আর বেগুন ভাজা করেছিলাম, বাঁধাকপি করেছিলাম আর পনির তরকারি। বাস এই ছিল আজকে দুপুরের খাবার। বন্ধুরা, কত সবজি আনা হয়েছে দেখো, জাস্ট এই সবজিগুলোকে যে আমি ফ্রিজে কিভাবে রাখবো, আর ফ্রিজে আগের থেকেও কিছু সবজি রয়েছে, তো তাই জন্য এখন ভাবছি সবজিগুলোকে কিভাবে রাখি। দেখো এই যে বিটরুট, গাজর, টমেটো, এতে কাঁচা লঙ্কা, ফুলকপি, ব্রোকলি, তারপর হচ্ছে মটরশুঁটি, তারপর বাঁধাকপি, দিকটাতে ধনে পাতা, মানে কি বলবো। আর এইটা দেখো সব থেকে ভালো জিনিস, আমার ছেলে আজকে টমেটোকে কালার করেছে। তো দেখো, যারা কখনো দেখোনি টমেটো ব্লু কালারেরও হতে পারে, তো তারা দেখে নাও, টমেটো ব্লু কালারও হয়। এই দেখো ব্লু কালার করেছে টমেটোকে। তখন সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে রাখি, না হলে বাইরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। এমনিতে তো ঠান্ডা সবজি তাড়াতাড়ি নষ্ট হতে লাগে না, কিন্তু তবু রেখে দেওয়াটা ভালো। আর এদিকে আমার ভাত বসানিও হয়ে গেছে, ভাতটা হলে আর হয়ে যাবে। তো আর বাকি রান্না রয়েছি রাত্রের, আর এখন কিছু বানাবো না নতুন করে, যা আছে এই দিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব, কেন কি অলরেডি 10টা বেজে গেছে। তো তাই জন্য এখন আর অন্য কিছু বাড়াবাড়ি কিছু করব না।
বন্ধুরা, আমি অনলাইন থেকেও গতকাল কিছু সবজি অর্ডার করেছিলাম। এই দেখো, ক্যাপসিকাম, তারপর এখানে পনির, মানে 2 দিনের জন্য অর্ডার করেছিলাম, স্যাটারডে আর মানডে 2 দিনের জন্য। তো একটা আজকে রান্না হয়েছে আর একটা রয়েছে। এই দেখো, আর এটা হচ্ছে বিনস আর গাজর অলরেডি অর্ডার করেইছিলাম, তো আজকেও আবার এনেছে গাজর। তো আর ছেলের জন্য, আর গাজর আমার এমনিতেও ভাজা খেতে ভালোই লাগে, গাজর খারাপ লাগে না। তো ঠান্ডার দিনে সব সবজি একটু তাজা তাজা খেতে ভালো লাগে, তো ভেবেছিলাম অল্প অল্প আনবো, অল্প অল্প খাবো। তো যেহেতু আজকে অনেকটা বাজার হয়েছে, তো এখন এই ফ্রিজে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটা মানে অনেকটা সময় লাগবে আমার সবগুলোকে অ্যাডজাস্ট করতে। মানে এই পেঁয়াজগুলো, এই দেখো, এত এত পেঁয়াজও আনা হয়েছে। এখানে 3 কেজি পেঁয়াজ রয়েছে, 3 কেজির থেকে একটু বেশি রয়েছে এখানে পেঁয়াজ আনা। এগুলো সব অনলাইন ফ্লিপকার্ট থেকে বাজার করা হয়। তো সেখান থেকে বাজার করলে একদিকে ভালো, যেটা যখন লাগে সেটা তখনই অর্ডার করা যায়। মানে সময় অর্ডার করলে ভালোও হয়, জিনিসটা ফ্রেশ পাওয়া যায়। অনেক দিন এসে ফ্রিজে রেখে সেটা খাওয়ার থেকে ভালো মানে যখন যতটা প্রয়োজন ততটাই আনো, ততটাই খাও, মানে এরকম ভালোই লাগে। তো সেই জন্য আমি কম কম এনেছিলাম, তো এর জন্য আবার এতগুলা মানে আজকে বাজার হয়ে গেছে অনেকটা বেশি। তো এখন তো রাখতেই হবে, এটাকে তার ফেলতে পারবো না, তো অনেকটা দিন চলেও যাবে। আর এমনিতে ফ্রিজে না রাখলেও চলবে, কেন কি ঠান্ডার সবজি নষ্ট হবে না তাড়াতাড়ি, গরমের সবজি হলে নষ্ট হয়ে যায়। তো তবু ফ্রিজে তো রাখতেই হবে। তো এই দিকটাতে দেখো, এই দেখো পনিরটা যে নুন দিয়ে একটু ভালো করে ঝোলটা ফোটার জন্য দিয়েছিলাম, এখন ঝোলটা ফুটছে। আর এই দিকটাতে ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। ও আরেকটা জিনিস তোমাদেরকে তো দেখাইনি, দেখো এইটাও আনা হয়েছে। এই দেখো, এটাও আনা হয়েছে। তো এইটাতে এখন আমার যেহেতু ওটা ভেঙে গেছে চাটকিটা, তো বেলনাটা রেখেছি আর এখানে দুটো ক্রকারি রেখেছি। আর আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গুড নাইট।